আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সংস্কারে একমত হলে পরস্পরকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই বললেন রিজওয়ানা হাসান। দেশে ১৬ বছরে শেখ হাসিনার দাস আর দালাল তৈরি হয়েছে বললেন সার্জিস আলম। এবং সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে না হারায় বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। সর্বশেষ জানাবো রিমান্ড শেষে কারাগারে কামরুল এবং সোলাইমান সেলিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারে একমত হলে পরস্পরকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই বললেন রিজওয়ানা। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন সহ বিভিন্ন খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যদি আমাদের অবস্থানে কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে। এক্ষেত্রে একমত হলে পরস্পরকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য সংস্কার নির্বাচন স্লোগানে এবং ঐক্য কোন পথে শিরোনামে দুদিনের জাতীয় সংলাপের অধিবেশন একে দেওয়া বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঐক্যের কথা বললে বুঝতে হবে কি কি বিষয়ে ঐক্য চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্য প্রয়োজন, রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন, তরুণ প্রজন্মের প্রত্যাশা রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তির জন্য ঐক্য প্রয়োজন। জনগণকে সম্পৃক্ত করেই ঐকমত্যে পৌঁছাতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। কি কি সংস্কার প্রয়োজন, কে করবে, কত দিনে করবে, কিভাবে তা কার্যকর হবে, আগামী দিনগুলোতে সে সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। এবার সংস্কারে পিছপা হলে চলবে না। আমাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে যাতে সংস্কারের জনমতের প্রতিফলন দেখতে পাই। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতাও কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সঙ্গে আমাদের যদি গ্যাপ থেকে যায়, তাহলে বারে বারে আমরা রাজনৈতিক অস্বস্তি ও জটিলতার মধ্যে পড়ব। পরিবেশ উপদেষ্টা বলেন, শুধু অন্তর্বর্তী সরকারই না, এ পরিবর্তনের দায় ও দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কাগজে কলমে সংস্কার করে দিয়ে গেলে হবে না, সংস্কারটি চর্চা করতে হবে যাতে মানুষ এর সুফল পায়। দেশে ১৬ বছরে শেখ হাসিনার দাস আর দালাল তৈরি হয়েছে বললেন সার্জিস আলম। দেশে ১৬ বছরে শেখ হাসিনার দাস আর দালাল তৈরি হয়েছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন। আর এতে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে আমাদের মতো কিছু নীরব দর্শকও, যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় সার্জিস আলম একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছেন, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছেন। সার্জিস আলম বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছেন। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা টার্মেই বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩-৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে, এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উছিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায়, তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা। জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার মূল উদ্দেশ্য নিয়ে সার্জিস আলম আরো বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। এই লিডারশিপ শুধু রাজনৈতিক হবে সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে না হারায় বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারমুখী মানুষকে আইনশৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া নদী ভাঙনের মধ্যে থাকা আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ,
সেই মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে, একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে। তিনি আরো বলেন, এই আলোচনা শোনা যায় না যে গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, কৃষক ফসলের দাম পাবে কিনা, এই মুহূর্তে মধ্যবিত্ত ৮০ টাকায় শাকের আটি কেমন করে খাবে, সেই আলোচনা তো আসেনি। একবারও তো আলোচনা হলো না যুব সমাজের কর্মসংস্থান কেমন করে হবে, সেই সংস্কার কি আমরা দেখেছি? কিসের উপরিকাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? আসল ক্ষমতায়ন তো রুটি রুজির ক্ষমতায়ন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চললেও বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা শোনা যায় না। এছাড়া শিক্ষিত যুব সমাজের জন্য কোনো ভাতার প্রচলন হবে কিনা সেটাও শোনা যায় না। রিমান্ড শেষে কারাগারে কামরুল এবং সোলাইমান সেলিম। যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় গত ১৮ ডিসেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেক আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন আর তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ, মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস জামান। সোলাইমান সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ জামিন শুনানি করেন, তবে কামরুল ইসলাম তার আইনজীবীকে জামিন শুনানি থেকে বিরত রাখেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গত ১৩ নভেম্বর রাতে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।